সুমনা তোমার পেপারটা। থ্যাংক ইউ। তুমি ডাকছিলে আমাকে, কোনো দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ, তখন কি একটা যেন বলবো ভেবেছিলাম, কি যেন, আমিও না আজকাল সব ভুলে যাই। আবার মনে পড়লে তোকে বলবো, ঠিক আছে? কোটেশন একদম ঠিক আছে মিস্টার সেন। আচ্ছা, আপনি 1 মিনিট হোল্ড করুন, আমি ফাইলটা চেক করে নিচ্ছি। অংশুমান খুব বিজি মনে হচ্ছে এখন। একবার সব ঠিক হয়ে যাক, তারপর আমি ওকে নিজেই সব সত্যিটা বলে দেবো। মিস্টার সিং, ফাইলেও সেই কোটেশনটাই রয়েছে। আপনি একটা কাজ করুন, একবার আপনিও রিচেক করিয়ে নিন। সুমনা দাদু বলেছিল কিছু পেপারস তোমার হাতে পাঠাবে সাইন করার জন্য। যদি সেগুলো এনে থাকো দিয়ে দাও। হ্যাঁ স্যার, চেক করলেন আপনি? আমি তো আগেই আপনাকে বললাম, দেখুন বিজনেস কিন্তু ইমোশন দিয়ে চলে না, আর আমি যে সিদ্ধান্ত নেব সেটা সবার জন্যই ভালো হবে। ঠিক আছে, হ্যাঁ আপনি আরো একটা ফাইল চেক করে নিন, আমি লাইনেই রয়েছি। আচ্ছা। করে নাও তোমার মনের ইচ্ছে পূরণ। কতটা নিচে নেমে গেছো তোমরা। তোমাকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি। সেটা তো দেখতেই পাচ্ছি তানিয়া, কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, খারাপ কাজের পরিণাম সবসময় খারাপই হয়। এ নাও। ফলাফল এখনো সামনে আসেনি। এইটা তোমার ফুল প্রুফ প্ল্যান। এই প্ল্যানের দরুন তুমি কোম্পানির সিইও হওয়ার স্বপ্ন দেখছো। সিইও তো দূর, তুমি পিয়ন হওয়ারও যোগ্য নও। শেষমেশ বিগ দেখিয়ে দিল যে ও কত স্মার্ট। ভালো মজা করলে। আচ্ছা, এইসব কিছু বিগ একা করলো নাকি তুমি এর সাথে যুক্ত ছিলে? আমার টাইম পাস করা একটুও পছন্দ নয়। তানিয়া তোমাকে বুঝিয়েছিল তো এর ফলাফল কি হবে? কি এইসব? হ্যাঁ, এখানে দেখো কি এইসব। এখানে বিগ সাইন দরকার ছিল, এখানে আমার সাইন কেন আছে? নিজে সো কল্ড হাজবেন্ডকে গিয়ে বলো ও যেন নিজেকে বেশি স্মার্ট না দেখায়। সিরিয়াসলি, এখানে আমার না অংশুমান ঝায়ের সিগনেচার দরকার ছিল। সাইনটা তো তুইও করতে পারতিস নন্দন। ঠিক সেইভাবেই যেরকম আমি তোর ডুপ্লিকেট সাইন করলাম, নাকি এখনো ডুপ্লিকেট সাইন করাটা তুই ঠিক করে শিখে উঠিসনি? আপনি আর একটা ফাইলও চেক করে নিন, আমি লাইনেই রয়েছি। না সুমনা, এটা একদম ঠিক হচ্ছে না। তানিয়া নন্দনের মতো ঠকবাজদের বিশ্বাস করে অংশুমানকে মিথ্যে কথা বলে ওকে ঠকিয়ে কাকে বাঁচানোর চেষ্টা করছিস তুই? যে মানুষটা প্রতিটা পদে তোর পাশে এসে দাঁড়িয়েছে তাকে ঠকিয়ে তুই কি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবি? আমি যখন পেপারটা তোমাকে তুলে দিয়েছিলাম তখনই বুঝে গিয়েছিলাম কিন্তু তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম।
যে তোমার এইভাবে হঠাৎ করে ফিরে আসা আমার কাছে অনেক কিছু প্রমাণ করে। তুমি আমায় ক্ষমা করে দাও অংশুমান, আই এম সরি। আমি খুব ভালো মতন জানতাম যে তোরা কোনো নিচু কাজ অবশ্যই করবি, সেই জন্য আমি নিজের সিগনেচারের জায়গায় তোরটা করে দিয়েছি। তাছাড়া কেমন লাগলো এই ডুপ্লিকেট সিগনেচার? কত মার্কস দিবি তুই আমাকে? 10 on 10? দারুণ বিগবি, শেষমেশ তুমিও নকল করাটা শিখেই নিলে। দ্যাটস গ্রেট, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ নন্দন। তুই তো নিশ্চয়ই শুনেছিস ও যে কথায় আছে না, যেমন দেশ তেমন বেশ, যেমন মানুষ তেমন ব্যবহার। এবার তোর ভাষাতেই তোকে উত্তর দেওয়াটা খুব জরুরি হয়ে গেছিল। এসব কি কথা বলছো বলো তো তোমরা? কিছু না, আমি তোমাকে বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি এই খেলাটা আমরা ছোটবেলা থেকেই খেলতাম, যে একে অপরের সিগনেচার নকল করা, ইউনো। কিন্তু আজকে আজ তো বিগবি দারুণ কাজ করলো। একদম হুবহু আমার সিগনেচারের ডুপ্লিকেট সিগনেচার করে। বিষয়টা এখানে নকল করার নয়। তুই হয়তো ভুলে গেছিস যে সন্তানেরা মায়ের আঁচল লুকোনোর জন্য ব্যবহার করে, আর তুই কি করেছিস ভেবে দেখ। এতটা নামতে পারলি, কিন্তু একটা কথা মনে রাখিস, এই সব করে তুই সুমনাকে ব্ল্যাকমেল করতে পারবি, আমাকে নয়। মায়ের কথা শুনে মনে পড়লো যে, কি মনে হয় তোমার মা তোমাদেরকে ক্ষমা করে দেবে, নাকি মা তোমাদের কথা শুনবে? আমি তো মায়ের সামনে আর একটা মিথ্যেকে সত্যি হিসেবে সাজাবো। দ্যাটস গ্রেট। তোর এটাই মনের ভুল নন্দন। যটা কথা মা তোর শুনবে ততটা আমারও শুনবে। আর আমি তো তোকে শুধু ওয়ার্ন করতে পারি যে তানিয়ার কথা মতো চলাটা বন্ধ কর। যদি বন্ধ না করিস, ভবিষ্যতে কিন্তু সমস্যা হতে পারে। কি বললে তুমি? ডেড এন্ড মানে আমার শেষ, আমার মৃত্যু দিয়ে হবে? তোমরা দুজনে আমাকে মারার চেষ্টা করছো? হ্যাঁ, কি করছো তোমরা দুজনে? কি হচ্ছে এখানে? হ্যাঁ, কাকে শেষ করার কথা বলা হচ্ছে? কাকে মারা হচ্ছে? কাকে হুমকি দেওয়া হচ্ছে? আমাকে বল। আচ্ছা, তার মানে জেঠিমা আসতে নিজের রূপটা পাল্টে ফেললি। এবার আমার কাছে তোকে ক্ষমা করার মতন কোনো কারণও নেই। এবার তোর সত্যিটা সবার সামনে আসাটা সত্যি ইম্পর্টেন্ট। না অংশুমান, আরে এই বাড়িতে যে কি চলছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, মাথা ঘুরছে আমার। অংশুমান প্লিজ, বাড়িতে এই নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলো না। বাড়িতে ঝামেলা হবে, সুরভি মায়ের কানে কথাটা পৌঁছে যাবে। সুরভি মা এখন ঘুমোচ্ছেন, ওনার রেস্টের ভীষণ প্রয়োজন। প্লিজ অংশুমান, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। দেখো সুমনা, আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে আসিনি। যখন সত্যির ওপর মিথ্যের একটা চাদর ঢাকা পড়ে যায় না, তখন সমস্যা বাড়ে। কিন্তু যা সত্যি সেটা এই পরিবারের সামনে নিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। আর কতদিন মায়ের অসুস্থতার অজুহাত দিয়ে নন্দন আমাদের ব্ল্যাকমেল করবে? ব্ল্যাকমেল? অংশমান, তুমি কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। অংশুমান, দাদু, বাবা, ওরা দুজন আবার কি বলবে? আমি তো নিজের কানে শুনে এলাম। ওদের দুজনকে বলতে শুনলাম, ওরা দুজন না ছোট কোকার ওই যে কি বলে যেন, ডেডের কথা বলছিল, জানেন আপনি? জেঠিমা, আমরা এই পরিবারের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম। বড় মা, হে ভগবান, মরে গেলাম গো। এটা কিসের শব্দ? কে জানে কি হচ্ছে বাড়িতে। নিয়ে বসাও। আরে বাবা রে,
আমি দেখতে পাইনি, ওই তাড়াতাড়ি নিচে নামছিলাম, তাই জন্য হঠাৎ করে ফুলদানিটা পায়ে লেগে গিয়ে তোমার মাথায় গিয়ে পড়লো। এই বিগ আর সুমনা এত স্ট্রেস দিয়ে দিল না আমাকে, তাই যে কি বলবো আমি। এই মেয়েটা না আমার প্রাণটাই নিয়ে ছাড়বে। বাবা ও প্রথম থেকেই আমাকে ওর শত্রু ভাবে, কে জানে কবে আমাকে শেষ করে দেবে। আরে বড় মা, বাবারে। আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। আপনার সামনে হাত জোর করে ক্ষমা চাইছি, দয়া করে জোরে কথা বলবেন না। যদি সুরভিমা জেগে যায় আরে তাহলে- চুপ করো, ছোটর ভালো চাওয়ার নাটকটা একটু তুমি কম করো। আরে তুমি একটা অলক্ষণে মেয়ে, যে তোমার অশুভ ছায়া মারাবে তার বিপদ তো নিশ্চিত। প্রথমে এই নন্দন, তারপরে অংশুমান, কে জানে কি জাদু করেছো তুমি বড় খোকার ওপর, যে তোমার পক্ষ নিয়ে এই কথা আরে চুপ বলে। করো না জেঠিমা, প্রত্যেক ছোট বিষয়ের জন্য সুমনাকে দোষ দেওয়াটা বন্ধ করো এবার। এখানে সবাই দেখতে পেয়েছে, যদি সামান্যতম দেরি হতো আর ফুলদানি তোমার মাথায় লাগতো কি হতো। আর এমনিতেও দাদুর সঙ্গে আমার কিছু কথা আছে। দাদু, এবার সত্যি অনেক হয়ে গেছে, এবার আমি আর সহ্য করতে পারছি না। প্রথমে তো আমি মায়ের জন্য চুপ করেছিলাম, সব সহ্য করছিলাম, কিন্তু বিষয়টা এখন যখন গোটা পরিবারের, তখন আর চুপ করে থাকা উচিত হবে না। তুমি জানো নন্দন কি করেছে? কি করেছে নন্দন? মা, সুরভিমা, আপনি বাইরে আসলেন কেন? আপনার তো বিশ্রাম নেওয়া প্রয়োজন এখন। বলো অংশুমান, নন্দন কি করেছে? আজ আমি সব সত্যিটা জানতে চাই। মা ওই সেসব তো ঠিক আছে মা, এইসবের মধ্যে হয় সুমনাকে দোষী সাব্যস্ত করা হয়, নয় আমাকে। কিন্তু আজকে সীমা অতিক্রম করে গেছে। আজকে নন্দন আর তানহিয়া মিলে আমাদের প্রত্যেককে ঠকানোর চেষ্টা করেছে। এই দেখো, ও তোমার অসুস্থতার সুযোগ নিয়ে সুমনাকে জোর করে সুমনাকে বলে যে পাওয়ার অফ অ্যাটর্নিতে আমার সাইন নিয়ে আসতে, যাতে আমাদের বিজনেসটা ও নিজের নামে করে নিতে পারে। আমি এক্ষুনি তোমাকে পড়ে শোনাচ্ছি। দাঁড়া, এই যে শোনো, তুমি এটা পড়ে আমায় বলো, এখানে যা লেখা আছে সেটা কি সত্যি? নিখিলেশ, কি হয়েছে? কি লিখেছে পড়ো। হ্যাঁ বাবা মশাই, এর উপর সিগনেচার তো নন্দনের। বাবা, এই সাইনটা আমি করেছিলাম ওকে শিক্ষা দেওয়ার জন্য। অংশুমান, তোমার কথা যদি সত্যি হয় তাহলে এতে লেখা থাকা উচিত ছিল যে নন্দন ঝা অংশুমান ঝায়ের থেকে পাওয়ার অফ অ্যাটর্নি চাইছে, কিন্তু এ তো দেখছি উল্টো লেখা রয়েছে। এতে লেখা আছে অংশুমান ঝা নন্দন ঝায়ের থেকে পাওয়ার অফ অ্যাটর্নি চাইছে। এর মানে হলো এটাই অংশু, তুমি পাওয়ার অফ অ্যাটর্নি চাইছো নন্দনের থেকে। দেখো, বাবা, হ্যাঁ, দাদু, বড় মা, আমি তোমাদের সবাইকে এটাই বলতে চাই যে আমি যবে থেকে এখানে ফিরে এসেছি আমি এটাই অনুভব করলাম যে সুমনা আমাকে পছন্দ করে না। জানি না কেন, কি রিজন, আমি কিচ্ছু জানি না। তারপরেই দেখো না, আমার রামের মতো বিগবিকে আমার থেকে দূরে করিয়ে দিল। আমার বিরুদ্ধে বলে আমাদের মধ্যে হিংসে এনে ঝগড়া বাড়িয়ে দিল।
ও নিজেই আমার কাছে এসেছিল এই পেপারগুলো নিয়ে, আর ও বললো যে এখানে সাইন চাই, বিগবির সিগনেচার চাই আমার, তাই আমি সাইন করে দিয়ে দিলাম, সেটাও না কিছু দেখে। বিশ্বাস করলাম আমি, আর তারপরে এইসব। মা জানি না এরা কি চায় মা, দুই ভাইয়ের মধ্যে ঝামেলা করিয়ে। এই মেয়ে, আরে তুই এক্ষুনি বেরোই বাড়ি থেকে, হ্যাঁ? যেখানেই যাস সেখানেই ঝামেলা সৃষ্টি করিস। রাম লক্ষণের মতো ভাই যারা একে অপরের জন্য মরতেও রাজি ছিল, তাদের দুজনের মনে এত হিংসা ভরে দিয়েছিস, লজ্জা করে না তোর? বেরো, বেরোই বাড়ি। তুমি এগুলো কি বলছো জেঠিমা? যদি আমাদের আজকে দুই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তার জন্য নিশ্চয়ই আমাদের মধ্যেই কেউ দায়ী। আমাদের দোষে তুমি ওকে কেন দোষী সাব্যস্ত করছো? হাত ছাড়ো ওর, আরে? এতে ওর কোনো দোষ নেই। অংশুমান, তুমি আমায় কথা দাও যে তুমি অন্যায়ের সঙ্গে থাকবে না। তোমায় সত্যের সঙ্গে থাকা উচিত বাবা। আমি সেটাই করছি মা, যা আমার এই মুহূর্তে করা উচিত। আমাকে ক্ষমা করে দিও তুমি। হতে পারে যে সুমনা তোমার চোখে ভুল, কিন্তু আমার এরকম মনে হয় না। কারণ আমি ভালো মতন জানি যে সুমনা কখনো এরকম করতে পারে না, যে দোষে দোষী করা হচ্ছে ওকে। ঠিক আছে অংশুমান, যদি তোমার এটাই মনে হয় তবে ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো যে আজকের পরে যদি তুমি সুমনার কোনো কথা শুনে ঘরে কোনো রকম ঝামেলা করো বা নিজের ছোট ভাইয়ের বিরুদ্ধে কোনো রকম কথা বলো, তাহলে সেই দিনটা এ বাড়িতে তোমাদের দুজনের শেষ দিন হবে। তোমাদের দুজনকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেমন লাগলো আমার খেলা বিগবি? চোখের পাতা না পড়তেই সবকিছু বদলে গেল, সবকিছু পাল্টে গেল। আমি প্রথম থেকেই জানতাম যে সুমনা তোমাকে সবকিছু বলে দেবে আর তুমি আমাকে ট্র্যাপ করার চেষ্টা করবে। এই জন্য না আমি গেমটাকে একটু ঘুরিয়ে দিলাম। ইয়া, শিকারকে জালে ফাঁসানোর বদলে শিকার শিকারীকেই জালে ফাঁসিয়ে পুরো গেমটাকেই ঘুরিয়ে দিলাম, যাতে তোমরা দুজনে একসাথেই এই জালে জড়িয়ে যেতে পারো।
নন্দন, এইসব যা তুই করছিস তা কিন্তু ঠিক নয়। তোর মনে হয় যে তুই ফাঁদ পাচ্ছিস, কিন্তু আমার তো মনে হচ্ছে তুই অন্য কারোর তৈরি করা ফাঁদে পা দিয়ে নিজের জীবনটা নষ্ট করতে চাইছিস। তুই লক্ষণের কথা বলতিস, তাই না? তোর মনে আছে মেঘনাদের আক্রমণ থেকে লক্ষণকে রামই বাঁচিয়েছিলেন। আরো একটা কথা মনে রাখিস, তুই যখনই ওর সামনে কোনো ফাঁদ পাতবি সেই জায়গায় আমাকে দেখতে পাবি তুই। না সুমনাকে, না এই পরিবারকে বা অন্য কারোর কোনো ক্ষতি করতে দেব আমি। চলো এখান থেকে অংশুমান। সুমনার সামনে যে বিগ পিট ঢাল, সেটা যে কোনো উপায়ে সরাতেই হবে, তখনই সুমনার কাছে পৌঁছতে পারবো। এবার বড় কোনো আঘাত সেটা করার আগে আমাকে একটু শান্তভাবে ভাবতে হবে। এবার আমাকে শান্তভাবে সঠিক প্ল্যানটা ঠিকভাবে ভাবতে হবে। যখন ঝড় আসবে তখন যেন কেউ সামলাতে না পারে।